হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার জন্য আমি কিন্তু যে রাখিগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রথমে দেখে নিলাম। তো এরপর আমি বসে পড়েছি রাখি পরানোর জন্য। তো বেসিক্যালি বলতে গেলে আমার কিন্তু নিজস্ব কোনো ভাই বা দাদা নেই। তো তাই জন্য আমি যখন রাখি প্রথম থেকে পড়াতে শুরু করেছিলাম, যখন আমি ক্লাস 3-তে পড়তাম, তখন কিন্তু আমি এই গণেশ দাদাকেই প্রথম রাখি আমি প্রথমে এই গণেশ ঠাকুরকেই পড়াতাম। তো আজকেও সেই একই জিনিস আমি করছি। যেহেতু গণেশ ঠাকুরকে আমি প্রথম হিসেবে আমি গণেশ ঠাকুরকে পরিয়ে এসেছি, তাই জন্য কিন্তু আজকেও আমি প্রথমেই গণেশ ঠাকুরকে রাখিটা পরিয়ে নিলাম। তো যে দেখতে পাচ্ছ, আমি ওনাকে মালার মতো এরকম একটা রাখি আমি তৈরি করেছিলাম, যাতে ওনাকে আমি মালার মতোটা পরাতে পারি। এরপর আমি এখানে তোমার দিয়ে নিয়েছি ওনাকে পেয়ারা, জল এবং ফুল। এরপর আমি ওনাকে দিয়ে দিলাম তোমার হচ্ছে নিচে রেখেছিলাম আমি ধান। তো এরপর আমি তোমাদেরকে দেখাই যে আমি আমার বাড়ির আমার যারা আছে, যাদেরকে আমি প্রত্যেকবার রাখি পরাই, তাদের জন্য আমি কী আয়োজন করেছিলাম। তো যে দেখতে পাচ্ছ, আমার ঘরের একটা পুচকু, এই পুচকুটাকে কিন্তু আমি রাখি পরাই। প্রায় 3 বছর হলো ওকে আমি রাখি পরাচ্ছি। কিছুতেই ও বলছে পরবো না, কিন্তু আমি ওকে রাখি পরাবো। তো প্রথমে আমি খুব আদর করে নিলাম ওকে একটুখানি, যাতে ও চুপ করে বসে। তো সত্যি কথা বলতে গেলে পশু পাখিকে নিয়ে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টকর। যারা করে তারা হয়তো খুব ভালো করে জিনিসটা জানে। তো আমি ওকে যেটা করেছি, খুব আদর করে দিলাম প্রথমে, যাতে ও একদম চুপ করে বসে। এরপর আমি এই যে দেখো থালাটা ঘুরিয়ে নিলাম, মানে ওকে একটু বরণ করে নিলাম। বরণ করার পর আমি ওকে চন্দনের টিপ দিয়ে নিলাম। চন্দনের টিপ দেওয়ার পর কিন্তু আমি ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নিলাম, যাতে ও সব সময় খুব সুখে থাকে এবং সুস্থ থাকে। আর ও যেহেতু খাবার হচ্ছে, ওর প্রিয় খাবার হচ্ছে যেহেতু বিস্কুট, তো বিস্কুট দিয়ে আমি কিন্তু ওর যে আমি মানে রাখিটা সেটা আমি সম্পূর্ণ করলাম। এমনি ধরো মানুষ দাদা আমরা যারা করি, তাদেরকে আমরা কী করি, মিষ্টি খাওয়াই, তাই তো। ও ধরো মিষ্টি জিনিস কোনো কিছু খায় না, তো তার জন্য আমি যেটা করেছিলাম, ওকে বিস্কুট খাইয়েছিলাম। এরপর আমি ওর পায়ে হাতে রাখিটা বেঁধে দিলাম। তো ও কিন্তু মোটামুটি একটু ভালোই ছিল। রাখিটা পরার পরে একদম চুপটি করেছিল। বিস্কুটটা ওকে আমি দিচ্ছিলাম, তো ও এখন বলছিল খাবো না করে। আমি ওকে জোর করিনি। তো আরও কিছুটা আমি আদর করে ওকে আমি আর কিছু করলাম না। তো এরপর আমি তোমার বেরিয়ে পড়লাম রাস্তায়, কেননা রাস্তাতে আজকে আমি যাব কিছু জনকে, মানে এমনি আম আদমিকে রাখি পরানোর জন্য। তো যে রাখিগুলো আমি তৈরি করেছিলাম, সেই রাখিগুলো নিয়েই কিন্তু আমি আজকে যাবো। তো আমার মা কবে থেকে আমাকে বলছিল, মানে কালকে আমি রাখিগুলো বানিয়েছিলাম, তো আমার মা কালকে আমাকে বলছে যে কী ব্যাপার, তুই এতগুলো রাখি যে বানিয়েছিস, এতগুলো রাখি তুই কী করবি? তোর তো কোনো ভাই বা দাদা নেই, তুই কী করবি আর এতগুলো রাখি তুই বানিয়েছিস কেন? তো সত্যি কথা বলতে, এত কষ্ট করে রাখিগুলো বানিয়েছি, এগুলো ফেলে দেওয়া তো ধরো যায় না। তো আমি দেখো একটা কাগজের মধ্যে কিন্তু, মানে একটা ব্যাগের মধ্যে এগুলো আমি নিয়ে নিয়েছি। নিচেও রেখেছি কিছুটা কাগজ, উপরেও দিয়ে নিয়েছি কিছুটা কাগজ, যাতে এগুলো ভেঙে না যায়, যেহেতু প্রত্যেকটা রাখি কিন্তু আমি একসঙ্গে নিয়ে যাচ্ছি, তাই জন্য। তো দেখি আজকে আমি যে সমস্ত দোকানগুলো থেকে জিনিসপত্র কিনি, মানে ধরো যে দোকান থেকে আমি মিষ্টি কিনি, তাদেরকে মিষ্টি রাখিগুলো পরিয়ে দেবো। একটা ঠিক করেছি, যে দোকান থেকে আইসক্রিম কিনি, সেই দোকান থেকে আমি আইসক্রিম রাখিটা পরাবো। তো সেটাই আমি ঠিক করেছি। তো চলো এবার গিয়ে দেখি যে পাবলিক আমার হাতে রাখি পরে কি না। তো এই দেখতে পাচ্ছ, এই দাদাকে কিন্তু আমি রাখি পরিয়েছি, একজনকে মাছের পেটি, একজনকে জিলিপি। তো এই রাখিগুলো আমি তাদের কিন্তু পরিয়েছি। তো তাদের কিন্তু প্রতিক্রিয়া অনেক। এই যে দেখো, এনাকে কিন্তু মিষ্টি রাখিটা আমি পরিয়েছি, তো এনারা আমাকে গিফট হিসেবে এইটা দিয়েছেন। এরপর আমি চলে গেছিলাম আরেকটা দোকানে। এই দাদাটাকে রাখি পরানোর পরে কিন্তু, মানে কেকে রাখি পরানোর পর তিনি আমাকে চকলেটটা দিয়েছিলেন। এরপর এই দাদাটাকেও আমি রাখি পরিয়েছিলাম, এই যে আইসক্রিমের রাখি। তো তিনি আমাকে কিন্তু 101 টাকা গিফট দিয়েছিলেন। এবং তো তিনি আমাকে বলছেন যে রাখিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এরকম রাখি আমি আগে কিন্তু দেখিনি। আর এই যে দেখো, তিনি আমাকে এই আইসক্রিমটা দিয়েছেন এবং 101 টাকা দিয়েছেন। তো এরপর আমি আরেকটা ভাইকে রাখি পরিয়েছিলাম, সেটা আমি কিন্তু ভিডিও করা হয়নি। তো এরপর আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার পর এই গিফটগুলো আমি পেয়েছি। এই যে ক্যাডবেরি সেলিব্রেশন, যেটা দাদাটা আমাকে দিয়েছিল, এই যে দিয়েছে তোমার এই যে মিষ্টিটা, আর ওই দাদাটা দিয়েছে আমাকে এই আইসক্রিমটা, আর আরেকটা ভাই আমাকে দিয়েছে 101 টাকা, আর ওই দাদাটা আমাকে দিয়েছে 101 টাকা। তো সত্যি কথা বলতে, আজকে আমি রাখি যে পরিয়েছিলাম, আমার কিন্তু অনেক মানে বেশি একটা অনেক ভালো এবং খুব ভালো একটা অভিজ্ঞতা আমার কিন্তু হলো। তো দেখতে পাচ্ছ, একটা ডোনাট রাখিটাই কিন্তু আমার বেঁচে গেছে। বাকি প্রত্যেকটা রাখি কিন্তু আমি সবাইকে পরিয়ে দিয়েছি। দুটো রাখি কিন্তু ইন্দুরে নিয়ে চলে গেছে। আমি আগেই বলে দিয়েছি তোমাকে, সিঙ্গাড়া রাখিটা কিন্তু ইন্দুরে নিয়ে চলে গেছে। ইন্দুরে ভেবেছে এটা হয়তো সত্যিকারের খাবার, ও কিন্তু নিয়ে চলে গেছে। তো সত্যি কথা বলতে, আজকে রাখিটাতে কিন্তু আমার অনেক মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা যাদেরকে ধরো দাদা বলে ডাকি, মিষ্টির দোকানে গিয়ে আমরা দাদা বলে ডাকি, আইসক্রিমের দোকানে গিয়েও কিন্তু আমরা দাদা বলে ডাকি। তো সেই দাদাদেরকে আজ কিন্তু আমি রাখি পরিয়েছি। তো আমি কিন্তু এমন না যে না আমি ঢুকেই রাখি পরিয়ে দিয়েছি, আমি কিন্তু আগে জিজ্ঞেস করেছি আপনাদের রাখি পরাতে পারবো? তারা বলেছে হ্যাঁ পরাতে পারবে, তাদের পারমিশন নিয়েই কিন্তু আমি পরিয়েছি রাখিটা। আর সত্যি কথা বলতে, যখন তাদেরকে আমি পরালাম, তো তারা কিন্তু কোনো রকম রিয়েক্ট করেননি। 2-3টে দোকানে আমি গেছিলাম যে আপনি কি রাখি পরাতে পারি, তারা বলেছিল যে না আমরা রাখি এবছর পরবো না। অনেকের আপত্তি ছিল, যাদের আপত্তি ছিল তাদেরকে কিন্তু আমি কোনো জোর করিনি, আমি বলে দিয়েছি ঠিক আছে, কোনো ব্যাপার না।
অনেকে আছে যারা রাখি পরতে চায়নি। আজকে 3টে দোকানে আমি গেছিলাম, তো তারা বললো যে না, আমি রাখি পরতে চাই না, হয়তো কোনো কারণের জন্য। এবং যাদেরকে আমি রাখি পরালাম তারা আমাকে অনেক অনেক বেশি পরিমাণে ব্লেসিংও দিয়েছে, খুব ভালো থাকো, খুব বড় হও জীবনে। এটাই তো অনেক বড় পাওনা, তাই না বলো? আমাদের নিজেদের লোকেরা দেখবে অনেক সময় আমাদেরকে অনেক বাজে কথা বলে, কিন্তু এনারা আজকে আমার জন্য যেটা বলেছেন যে তুমি খুব ভালো থাকো, খুব সুখে থাকো, তোমার খুব উন্নতি হোক এবং তোমার চ্যানেলটারও অনেক বেশি করে গ্রো করুক, এটাই আমার কাছে অনেক। গিফটটা কোনো বড় কথা না, আমি কিন্তু চলে আসছিলাম কোনো রকম গিফট না নিয়েই, তো তারাই আমাকে ডেকে পরে বললো, আরে এটা তুমি নাও, তোমার এটা গিফট, এটা তুমি নাও। তো আমি বললাম যে না দাদা, আমার কোনো রকম গিফটের দরকার নেই। তো তিনি বললেন যে না না, তুমি এটা নাও, রাখিটা খুবই একটা পবিত্র জিনিস, আর তুমি যে পরিয়েছো এটাও কিন্তু খুবই বড় একটা বড় জিনিস, তো অবশ্যই কিন্তু তুমি এই গিফটগুলো নাও। তো দেখো, গিফট মানে হচ্ছে সেটা অনেক বড় জিনিস, ছোট গিফট বা বড় গিফট সেটা কোনো ব্যাপার মানে ম্যাটার করে না, তাই না বলো? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের রাখি কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।